আমিও গোবিন্দ লীলা আমি কি বলিতে পারি যাই বলবেন প্রভু তাই বলিব আমিও গোবিন্দ লীলা সবাই শোনো ভক্তি শ্রদ্ধা করি চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি একবার সবাই মিলে ওহে বলো হরি একবার সবাই মিলে ওহে বলো হরি একবার সবাই মিলে ওহে বলো হরি একবার সবাই ওহে বলো হরি আমি যেন বদন ভরে গাইতে পারি একবার সবাই মিলে ওহে বলো হরি আমি যেন বদন ভরে গাইতে আমি যেন বদন ভরে গাইতে পারি সবাই মিলে ওহে বলো হরি বদন ভরে গাইতে পারি একবার দয়াল কৃপা করি একবারে দয়াল কৃপা করি একবারে তোমার ভাই নিতায়ে সঙ্গে করি ঘরে দয়াল কৃপা করি ভাই নিতায়ে সঙ্গে আমি ভক্ত চরণ আশা করি আমি ভক্ত
আমি ভক্ত চরণ আশা করি আমি ভক্ত চরণ আশা করি ভক্ত বীর নাম গাইতে নাদি ভক্ত চরণ আশা করি ভক্ত নদিয়া থেকে ভৌরণিতায় নদিয়া হতে ভৌরণিতায় তোমার ভাইনি তাই তুমি তাই নদিয়া হতে ভৌরণিতায় শঙ্কির পানের চূড়ামণি সংকীর্তনের চূড়ামণি তাই বড় মাথার মণি সংকীর্তনের চূড়ামণি তাই বড় মাথার মণি সংকীর্তনের চূড়ামণি যন্ত্র যদি পড়ে থাকে জনের মাঝে যন্ত্র যদি পড়ে থাকে জনের মাঝে বলছি কবি হারে যন্ত্র যেমন বাজে
চাবি হন যন্ত্র বাজে না বাজে না মোর দেহ গুনা যন্ত্র প্রভু তুমি যন্ত্রধারী দেহ বিনা যন্ত্র প্রভু তুমি যন্ত্রধারী যন্ত্র ধরে গান করো নদিয়া বিহারী দাও বাজায়ে দাও বাজায়ে দাও বাজায়ে দাও বাজায়ে রচনা যন্ত্র দাও বাজায়ে দাও বাজায়ে দাও বাজায়ে দেহ যন্ত্র দাও বাজায়ে দাও বাজায়ে দাও বাজায়ে একবার নিজ গুণে কৃপা করি রচনা যন্ত্র দাও বাজায়ে হরে হরে হরি ওম রাম নাম রাম রাঘব নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম হরি ওম রাম নাম রাম রাঘব নাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম হরি ওম রাম নাম রাম রাঘব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বেঙ্গল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ। আজকে আপনাদের এই যে ভক্ত সমাবেশ হয়েছে বাবা, আমি অতি দিনহীন মানুষ। আমি যে এই ভক্তের এই যে সান্নিধ্য পাবো এটা আমি কল্পনাও আশা করিনি বাবা। আমার অনেক কৃপা, ভগবানের কৃপা, ভক্ত চরণের কৃপা, আপনাদের সবার কৃপা। তাই আজকে এই যে আমার এই দিনের কুটিরে আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পড়েছে বাবা। তাই সমস্ত ভক্তদের উদ্দেশ্যে আপন আপন নিজের জন্য, আমার গোবিন্দের জন্য, আমার গুরুর জন্য, আমার পারিষদ বর্গের জন্য, সবার আগে সবাই মিলে একবার বলুন তো, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি। তাই বাবা আজকে আমি সামান্য আয়োজন করেছি গৌর সেবা দেব বলে। আমার ক্ষমতা নেই মা যে আমার মতো দিনহীন মানুষ গৌর সেবা দিতে পারে। আপনারা যদি না আসতেন, না যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন বাবা, আজকে আমার ক্ষমতা নেই যে আমি এখানে এসে এই গৌর সেবা দিতে পারতাম। তাই আপনাদের চরণে, সবার চরণে আমার কোটি কোটি বিনীত নমস্কার প্রণাম। আর যদি
কিছু ভুল হয় বাবা। এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব রয়েছেন। আমি মাত্র 2 বছর হলো কীর্তন শিখছি, এই জগতে এসেছি বাবা। এইখানে বসে আছেন আমার গুরুদেব নিমাইশী মহাশয়, ওনাকে আমি সশব্দ প্রণাম নিবেদন করি। আর রয়েছেন আমার পারিষদ, ইনারা যদি আজকে আমাকে সহযোগিতা না করতেন মা, আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আমি এই সেবার গান পদের গান করতে পারতাম না মা। তাই আমি আমার গুরুকে সবার আগে প্রণাম জানাই, গোবিন্দ চরণে প্রণাম জানাই, ভক্তবৃন্দের চরণে প্রণাম জানাই। আর আজকে ভোগ সেবা দেওয়ার আগে ছোট্ট করে একটা লীলা বলবো, শুনবেন তো সবাই? যদি হ্যাঁ বলেন বলবো। বলবো? আচ্ছা ঠিক আছে মা, তাহলে বিলম্বিত না করে শুরু করি। হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। এই যে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ব্যাসটা কমে যাচ্ছে বারবার, তুমি সামনে বসে থাকো, আমি বারবার বলতে পারবো না। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। দেখো এই যে নেই, এগুলো ঠিক করো, একদম কমে যাচ্ছে, বারবার কমে যাচ্ছে এটা। হ্যালো, হরে না সারার না দেবে 10টা 11টা একটু আগে ছুটি হলো, 9:30 10টা ওইরকম মনে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার বিনীত নিবেদন, আমার বাড়িতে বাবা বেশি মানুষজনের সংখ্যা নেই। আমি আছি, আমার স্বামী আছেন, আর আমার ছেলে, এই 3 জন, আর আমার মেয়ে জামাই এখন এসেছে বাবা। তো মেয়ের তো ছোট বাচ্চা, সব সময় এই কুয়াশার মধ্যে আনতে পারবে না। নিজ গুণে সবাই নিজের নিজের আসনে বসে যাবেন, আমার হাত জোর করে অনুরোধ। আর একটু রাস্তা রাখবেন, এখানে অনেক বড় আসন আছে, যারা থাকবেন চিনাদি পিছন থেকে এদিকে পাঠিয়ে দেবেন। শুরু করছি ছোট্ট করে লীলা বাবা, ভক্ত লীলা। জয়দেব, জয়দেব একজন ভক্ত, সেই ভক্ত কেমন হয়, গোবিন্দ চরণে কি করে, সে কথাই আজকে বলবো। জগন্নাথ ধাম, পুরী ধাম, নদিয়ার প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, এখন তিনি আর নদিয়ার নিমাই নন, কেশব ভারতী তার নতুন নাম রেখেছেন। কি নাম জানো? নাম দিয়েছে একটা, সেই নামটি হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। এই নতুন নাম নিয়ে তিনি এখন নীলাচলে অবস্থান করছেন বাবা। নীলাচলে থাকাকালীন 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন।
তার মধ্যে 6 বছর ছিল তীর্থ ভ্রমণ, আর যে বাকি 18 বছর, সেই 18 বছরে তিনি গম্ভীরা লীলা প্রকাশ করেছেন। আর এই গম্ভীরা লীলা প্রকাশ করার সময় রাধা কৃষ্ণের যে মধুর প্রেম, সেই প্রেম ও রসকে আস্বাদন করেছেন একটি গ্রন্থ অধ্যয়ন করে, তার নাম হলো গীত গোবিন্দ। আর এই গীত গোবিন্দ অধ্যায় করেছিলেন জয়দেব গোস্বামী প্রভুপাদ। ভক্ত, এই না হলে ভক্ত, কত বড় ভক্ত এই জয়দেব গোস্বামী। এই কথা বলতে বলতে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু একেবারে কাতর হয়ে গেলেন। বলছে, প্রভু কি হয়েছে? বলছে, কই, আমি তো ওই জয়দেবের মতো ভক্ত হতে পারলাম না, আমি তো তার মতো করে আমার ভগবানকে ডাকতে পারলাম না, আমার বুঝি এমন ভক্ত হওয়া হলো না। এই ভক্তের কথা বলতে বলতে জয়দেব গোস্বামীর কাছে এসে আছাড় খেয়ে পড়ল। আর সঙ্গে সঙ্গে সকল ভক্তগণ মহাপ্রভু যখন আছাড় খেয়ে পড়েছে, বাবা হরিবল 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 বলে চিৎকার করে উঠেছে। কিভাবে গো? সেই বলছে, হরিবল 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 নিরাকার তার করুণা অপার, ভগবান অবতার তার কৃপার সীমা নাই। সবাই যখন এই মহাপ্রভুর এরকম দেখে হরিবল 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 করছে, বাবা মহাপ্রভু আর স্থির থাকতে পারলেন না। কি করলেন গো? ওই জগন্নাথ মন্দিরের কাছে শুরু করে দিলেন কীর্তন। ওমা, কীর্তন করলে সবাইকে করতে হয়, করবেন তো বাবা? সবাই আমার সাথে করবেন তো? কিভাবে কীর্তন করছে জানো? মন্দিরের কাছে এসে বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Krishna
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বাবা মহাপুরুষ স্থির না থাকতে পেরে কৃষ্ণ নাম শুরু করে দিচ্ছে আর কৃষ্ণ নাম করতে করতে বলছে জানো জানো রামানন্দ দেখো 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 পদাবলীটি খুলে দেখাচ্ছিল মা বলছে দেখো দেখো পদাবলীটি কি সুন্দর জানো জানো রামানন্দ এই পদাবলীটি লিখতে লিখতে যখন ওই জয়দেব গোস্বামী আর লিখতে পারলেন না তখন ওই যে ভগবান ওই যে জগন্নাথ উনি কিন্তু হাত কাটা জগন্নাথ নন উনি যদি হাত কাটা জগন্নাথ হবে তাহলে পদাবলীর ওই বাকি অংশটি উনি লিখলেন কি করে বলছে প্রভু প্রভু কি লেখা ছিল পদাবলীতে কি লেখা ছিল শুনবে তবে শোনো কি লেখা ছিল প্রভু নিজে লিখেছিল গো কি লিখেছে জানো দেহি পদ পল্লব মোদারম 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 এই দেহি পদ পল্লব মুদারম এই কথাটি জয়দেব গোস্বামী লিখতে পারেন না আমার দেহি পদ পল্লব মুদারম মানে কি দেহি মানে দাও পদ পল্লব মানে পা চরণ মুদারম মানে মাথায় ওমা রাধা রানীর মান করেছিল গো মা ওমা আমরা মান করলে আমাদের স্বামীরা আমাদেরকে আসে না মানাবার জন্য আসে তো মা স্বামীরা আসে মান করলে আমাদেরকে এটা এনেছি দেখো এরকম করে না সেরকম আমার রাধা রানী যখন মান করেছিলেন মা আমার গোবিন্দ অনেক কিছু দিয়েছে বাবা কিছুতেই তার মন করেনি তখন বলছে হে রাই আর যখন কিছুই হলো না তুমি তোমার চরণ দুখানি আমার মাথায় দাও বাবা কত বড় ভক্ত স্বয়ং গোবিন্দ রাধা রানীর চরণ দুখানি মাথায় নিতে চাইলেন আর ওই কথাটাই জয়দেব গোস্বামী লিখতে পারলেন সামান্য নারীর চরণ ধরবেন আমার গোবিন্দ না এ কথা আমি কিছুতেই লিখতে পারবো না নারীর চরণ আমার গোবিন্দ কেন ধরবে আমি লিখবো না কত বড় ভক্ত এই জয়দেব গোস্বামী জয়দেবের কোথায় জন্ম হয়েছিল কোথায় জানো ও গো জয় তীরে কে ডুবিল গ্রামে কোথায় জন্ম নিলেন জয়দেব ঠাকুর নামে ডুবিলে জয়দেব কে ডুবিলে জয়দেব কে ডুবিলে জয়দেব কে ডুবিলে জয়দেব তবে কে ধন্য হলো কে ডুবিলে জয়দেব
কেঁদুবিল্ল গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জয়দেবের জন্ম হয়েছিল। জয়দেবের বাবার নাম ছিল ভোজদেব আর মায়ের নাম ছিল বামা দেবী। প্রচুর ঐশ্বর্যের মালিক, তার 3 তলা 4 তলা বাড়ি তখনকার দিনে। কিন্তু বাবা, এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও সেই ভিক্ষার ঝুলিটাই তাদের একটি মাত্র সম্পদ। কেন? ধন সম্পত্তি রইল, কিন্তু স্বামী স্ত্রী দুজনে ওই ভিক্ষার ঝুলিটি নিয়ে নিয়ে কেঁদুবাসীর দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসতো। তারপর সেই ভিক্ষাটি দিয়ে অন্ন দিয়ে ঠাকুরের সেবা দিত। তা বাবা, প্রতিদিনের নাই আজও তারা ভিক্ষায় বেরোলেন, কিন্তু মা, কেউ তাকে ভিক্ষা দিল না। ও মা, ও মায়েরা, আমি যদি, আমার ধন সম্পত্তি তো আছে, আমি যদি প্রতিদিনই আপনার বাড়ি গিয়ে বলি ভিক্ষা দাও, দেবেন মা? একদিন দেবেন, 2 দিন দেবেন, আমার দেবেন, রোজ রোজ দেবেন? দেবেন না? 5 দিন 6 দিন দিয়েছে, তারপর আর কেউ দেয়নি। আর যখন কেউ না দিয়েছে বাবা, স্বামী স্ত্রী দুজনে ওই শালগ্রাম শিলাটির কাছে বসে বসে অঝোর নয়নে কাঁদছে আর বলছে, প্রভু গো, আমাদের জন্য তো নয়, তোমার জন্যই তো আমরা ভিক্ষায় বেরিয়েছিলাম, কিন্তু কেউ ভিক্ষা দিল না আমাদেরকে। কি করবো স্বামী? ও প্রভু, তুমি আজ অনাহারে থাকো। স্বামী স্ত্রী দুজনে মিলে বসে বসে তুলসী পত্রটি দিয়েছে বাবা চরণে, দিয়ে বলছে, ও প্রভু, কি জানো, আজকে তুমিও অনাহার, আমরাও অনাহার। আর কি বলছে জানো? কি দিয়ে পুজিব বলো ও হে নারায়ণ, যেদিকে ফিরাইয়া কি তোমারি চরণ, যেদিকে ফিরাইয়া কি তোমারি চরণ। ওগো কি দিয়ে পুজিব বলো ও হে নারায়ণ, যেদিকে ফিরাই একবার দেখা দাও, দেখা দাও নারায়ণ, ও হে নারায়ণ, দেখা বিপদ ভঞ্জন মধু প্রভু, প্রভু গো, তোমার কি দিয়ে সেবা দেবো? কেউ তো ভিক্ষা আমাকে দেয়নি প্রভু, একবার দেখা দাও না প্রভু, একবার দেখা দাও। ও প্রভু, আমি নিজের জন্য তোমাদের কাছে কিচ্ছু চাচ্ছি না, আমি তো সেবার জন্যই বেরিয়েছিলাম, আমাকে কিছু দিতে হবে না। কিন্তু আজ আমরা আছি প্রভু, তাই তো তোমার সেবা দিচ্ছি। যেদিন আমরা থাকবো না, সেদিন তোমার কে সেবা দেবে? আজকে আমরা আছি তাই দিচ্ছি, তাই আমাদের জন্য নয়, তোমার সেবার জন্য বলছি প্রভু, অপরাধ নিও না।
চাইতে নেই, কিন্তু তোমার সেবার জন্য চাইছি। কি চাইছি জানো প্রভু? ওগো সেবারে কারণে বর মাগে দুই জান, এক পুত্র দেহ মোরে ওহে নারায়ণ। সেবার কারণে মাগে দুই জান, এক পুত্র দেহ মোরে ওহে নারায়ণ। যেন চরণে সেবা করতে পারে, যেন চরণে সেবা করতে পারে, চরণে সেবা করতে পারে, সেবা করতে পারে, এই মোদের নিবেদন সেবা করতে পারে। সেবার কারণে বর মাগে দুই জান, এক পুত্র দেহ মোরে ওহে নারায়ণ। আজ সেবার কারণে বর মাগে দুই জান, এক পুত্র তুমি দাও ওহে নারায়ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রভু কৃপা করো প্রভু, তোমার সেবার জন্য আমাদের একটি পুত্র দাও। তোমার স্বামী স্ত্রী দুজনে কেঁদে কেঁদে প্রভুর কাছে একটি পুত্র চাইছে বাবা। তো কিছুদিন পর অন্তর্যামী তাদের বাসনা পূর্ণ করলেন। কিছুদিন পর তাদের একটি পুত্র সন্তান হলো, আর পুত্রের নাম দিলেন জয়দেব। কিন্তু জয়দেবের কপালে ভালোবাসা জুটলো না, মা বাবার আদর পেল না সে। কেন? জয়দেবের যখন 5 বছর বয়স পূর্ণ হয়নি, তখন জয়দেবের বাবা ভোজদেব মারা গেলেন। ছোট্ট বাচ্চা, বাবা মারা গেলেন। আর বামা দেবী জয়দেবের মা সেই ছোট্ট বাচ্চাটিকে কোলে করে নিয়ে জড়িয়ে ধরে নিয়ে অঝোর নয়নে কাঁদছে। স্বামীর মৃত্যুর জন্য নয় গো, তাহলে কাঁদছেন কেন মা? তখনকার দিনে কথা ছিল, স্বামী যদি আগে মারা যায় তাহলে বাবা সেই স্ত্রীকেও সতী হতে হতো। ছিল না মা সতীদাহ প্রথা? আমার ছিল তো সতীদাহ প্রথা, আগে ছিল, সেই সতী হতে হতো। তাই কাঁদছে, মনে মনে ভাবছে আমার এই ছোট্ট বাচ্চা ছেলে, এই 5 বছর বয়স হয়নি, একে কে দেখবে? আমি যদি সতী হয়ে যাই আমার স্বামীর সাথে একে তো আর দেখার কেউ থাকলো না। তাই সে কাঁদছে। আর এইদিকে সমাজপতি ব্রাহ্মণেরা তখনকার দিনে ভীষণ গোড়া ছিল বাবা। সেই ভোজদেবের দেহটাকে কাঁধে নিয়ে চলেছে শ্মশানের দিকে। কিভাবে যাই গো শ্মশানে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, এরকম বলতে বলতে শ্মশানে নিয়ে চলেছে বাবা। শ্মশানে গিয়ে ভোজদেবের দেহটাকে দেখেছে, দেখে বলছে, বলি ও মামা দেবী, বলি এইরকম করে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদলে হবে? ওর তো এখনো 5 বছর বয়স পূর্ণ হয়নি।
বাবার মুখাগ্নি করার অধিকার ওর নেই। যেই না বলেছে বাবা, বামা দেবী কোনো কিছু চিন্তা না করে ছেলেকে রেখে চিতার তলায় আগুন ধরিয়ে দিয়েছে। চিতার আগুন যখন দাও 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 করে চলে উঠছে, তখন সমাজপতি ব্রাহ্মণেরা বামা দেবীকে দড়ি দিয়ে বেঁধে জোর করে নিয়ে এসে সতী করে দিল চিতার উপরে। বামা দেবী ভোজদেবের সাথে পুড়ে যাচ্ছে মা, আর সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বালক জয়দেব চিৎকার করে উঠেছে, মা বাবা মা গো, তুমিও আমায় ছেড়ে চলে গেলে মা, আমার যে আর কেউ থাকলো না, আমি এখন কি করবো মা, কি করবো, আমি কি করবো মা, আমি কোথায় যাবো? ছোট্ট বালক শ্মশানের মাটিতে গড়াগড়ি দিচ্ছে বাবা। আর তখনের দিনে তার এক কাকা ছিল, নীলাম্বর চক্রবর্তী সেই কাকার নাম। ও বাবারা, আপনারা যারা যারা আছেন, যদি কারো 2-4টে করে ভাই থাকে, ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে লড়াই হয় না বাবা? হয়তো বাবারা বলবেন হয়তো বাবা, কিন্তু এটা আজকের কথা নয় গো, তখনও হতো। সেই যে জয়দেবের বাবা যে বড় দাদা মারা গেলেন, ছোট ভাই নীলাম্বর চক্রবর্তী দৌড়ে এসেছে বাবা, শিশুটিকে কোলে নিয়ে তুলেছে, তুলে মনে মনে করছে বাবা, এই ছোট্ট বালক জয়দেব, একে যদি আমি নিয়ে গিয়ে লালন পালন করতে পারি না, আর কিছু আমার চিন্তা থাকবে না। ওই দাদার সম্পত্তি যা যা আছে সমস্ত কিছু আমি ভোগ করতে পারবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মাঝখানে কথা বলি, আর একটা ত্রিপল আছে, যদি আরো ভক্তবৃন্দ এসে থাকেন, ওই ত্রিপলটা মাইকম্যান পেতে দাও, ওই ত্রিপলটা পেতে দাও, আর এই সাইডে এই চেয়ারগুলো সাইড সাইড করে দাও, আর একটা ত্রিপল পেতে দাও, জায়গার অভাব হবে না, অনেক জায়গা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো জয়দেব যখন পড়ে পড়ে কাঁদছে, সেই নীলাম্বর চক্রবর্তী তাকে নিয়ে গেল বাবা কোলে তুলে, বলছে চল বাবা চল, তুই আজকে থেকে আমার বাড়িতেই থাকবি। মনে মনে করছে তোকে লালন পালন করি, দিয়ে সম্পত্তিটা আমি নিয়ে নেবো আর কি। নিয়ে গেল জয়দেবকে। জয়দেব মনের আনন্দে কাকার সাথে গেছে বাবা। দিন যায়, মাস যায়, বছর যায়, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর করে করে বাবা 5 থেকে 9 বছর হয়েছে জয়দেব। আর যেই না বাবা 9 বছর বয়স হয়েছে, একদিন তুলে দিল একটি যজ্ঞসূত্র। যজ্ঞসূত্র মানে উপনয়ন, বইতে করিয়ে দিল বাবা। গায়ে গৌরীর বসন, কাঁধে ভিক্ষার ঝুলি, আর হাতে বেল দণ্ড নিয়ে বলছে, জয়দেব 3 দিন সূর্যের মুখ দেখতে নেই। ব্রাহ্মণদের আছে বাবা, যখন উপনয়ন হয় সেই 3 দিন একটি ঘরে যার উপনয়ন হয় তাকে রাখা হয়, 3 দিন সূর্যের মুখ দেখতে নেই। আর এটা বলেই ওই জয়দেবকে ভিটা ছাড়া করলো তার কাকা, মিথ্যে কথা বললো। বলছে, জয়দেব তুই কৃষ্ণকে খুব ভালোবাসিস তাই না? যেই না বলেছে মা, মানে হ্যাঁ কাকা, আমি তো খুব ভালোবাসি কৃষ্ণকে। বলো বলো না কাকা, আমি কোথায় গেলে ওই কৃষ্ণের দেখা পাবো? বলে, তুই কৃষ্ণ পেতে চাস? বলছে, হ্যাঁ কাকা, কৃষ্ণ তো পেতে চাই। বলো না কাকা, কোথায় গেলে পাবো? তবে শোন, তুই আজ রাত্রেই ঘর ছেড়ে বেরিয়ে যা, তাহলেই তুই কৃষ্ণের দেখা পাবি। ওমা, ছোট্ট বাচ্চা জয়দেব যখন শুনেছে যে ঘর থেকে বেরিয়ে যা, ও তাড়াতাড়ি ছুটে বাবা বেরিয়ে যাচ্ছে ঘর থেকে। আর যখন বেরোচ্ছে হাতটি ধরেছে, এই দাঁড়া, তুই যে বেরিয়ে চলে যাচ্ছিস, তো কি বলবি তুই জানিস? আচ্ছা, এখানে যারা যারা যত ভক্ত আছেন সবার উদ্দেশ্যে বলছি, বলুন তো কি বললে আমরা কৃষ্ণ পাবো? আমরা কেউ জানি? বলুন তো একবার, হাত তুলে বলুন তো, কেউ কি জানি? কেউ জানি বাবা কি করলে কৃষ্ণ পাবো? ও মা, এখানে সব বয়সের আছে মানুষজন, তা আমরা আজকে এত বয়স হয়েছে, আমরাই যদি না যাই
জানি যে কি করলে কৃষ্ণ পাবো। ওই 9 বছরের বালক জানবে মা? জানে না। বলছে কাকা আমি তো জানি না। বলছে তবে শোন, আমি যা বলি তুই তাই বল, তাহলেই তুই কৃষ্ণের দেখা পাবি। বলি সত্যি বলছো কাকা? বলছে হ্যাঁ রে, তুই শোন, আমি যেটা বলছি তুইও বল। সঙ্গে সঙ্গে বাবা বের করেছে। আর আমরা এখন যেটা বলবো কৃপা করে সবাই বলবেন। কৃষ্ণ সবাই পেতে চান? চান সবাই কৃষ্ণ পেতে? তাহলে কৃপা করে সবাই বলবেন। কি বলছে জানো? পথ চলিতে আর বলিতে, কথা চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কথা চলিতে আর বলিতে, তুমি গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, কথা চলিতে আর বলিতে, কুসুমকে আধার রাত্রি, তুমি একা পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা পথ যাত্রী। কথা বলিতে তার নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। কথা চলিতে আর বলিতে, কথা চলিতে আর বলিতে, প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সম্পদে, প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সম্পদে। তুমি গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণের নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, কথা চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কথা চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সীতাই গৌর প্রেমানন্দ হরি। সবাই বলেছেন তো? যদি বলে থাকেন সবাই আমরা কৃষ্ণ পাবো, তাই তো? তাই বাবা এরকম বলতে বলতে ছোট্ট জয়দেব চলে যাচ্ছে রাস্তা দিয়ে। একদিন দুদিন করে বেশ কিছুদিন চলে গেছে বাবা। আর যেতে যেতে বাচ্চা ছেলে বাবা, বাচ্চা ছেলে অনাহারে অনিদ্রায়, খেতে পায় না বাবা। কোথায় খেতে পাবে? কে খেতে দেবে? বাচ্চা ছেলে ওই রকম ভাবে যাচ্ছে, কেউ খাবার জন্য সাধে না। বাচ্চা ছেলে একটু যায়, বসে, আবার যখন একটু দম নিয়ে ওঠে বাবা, আবার যায়। এইভাবে
যেতে যেতে বাবা অনেকটা গিয়েছে, গিয়ে বাবা আর পাচ্ছে না যেতে। 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন অনেকগুলো দিন হয়ে গেছে বাবা, কৃষ্ণকে তো পাই না, খাবারও জোটে, জলও জুটছে না বাবা। আর একটি পথের ধারে একটা গাছ ছিল, সেই গাছের গোড়াতে বসেছে বাবা। বসে বসে মনে মনে ভাবছে, তাই তো আমাকে যে আমার কাকা বলল যে আমি যদি এরকম করে করে আমি পথ দিয়ে যাই তাহলে আমি কৃষ্ণের যে দেখা পাবো। কোথায় কৃষ্ণ, কোথায়? কাঁদছে আর বলছে, ও কৃষ্ণ, কৃষ্ণ, ও কৃষ্ণ, কৃষ্ণ গো, তুমি কোথায় গো? বাচ্চা ছেলে ডাকতে জানে না, মন্ত্র জানে না সে। বলছে, কৃষ্ণ একবার এসো না গো, এসো না গো আমার কাছে, কতদিন হয়ে গেল। জানো জানো আমার কাকা আমাকে বললো তুই যা, আর এরকম বলে বলে গেলেই কৃষ্ণ পাবি। কোথায় গো তুমি? ও কৃষ্ণ এসো না। চোখের জলে ভেসে যাচ্ছে বাবা, ছোট্ট বাচ্চা ছেলে কৃষ্ণ। আর যখন এত কাঁদছে কিছুতেই পাচ্ছে না, তখন ওই গাছের তলায় বসে বসে বলছে, ও কৃষ্ণ আমি জানি না তোমাকে আমি কোথায় গেলে পাবো, আমি কি করব, আমি কিছুই বুঝতে পারছি না, কেউ আসছেও না যে আমি জিজ্ঞেস করব। অনেকক্ষণ চুপ করে বসে রইল মা, গাছের গোড়াতে বসে বসে আর বলছে, ও প্রভু আমি কোথায় গেলে পাবো দেখা, বলে দাও আমায়, তুই কি পাবো। আমি কোথায় গেলে পাবো দেখা, বলে দাও আমি কোথায় গেলে পাবো দেখা, বলে দাও আমায়, তুই কি পাবো। আমি কোথায় গেলে পাবো দেখা, বলে দাও আমায়, প্রেম জলে ডাকলে নাকি তোমার কৃপা হয়, প্রেম জলে ডাকলে নাকি তোমার কৃপা, প্রেম জলে ডাকলে নাকি তোমার কৃপা হয়, প্রেম জলে ডাকলে নাকি তোমার কৃপা, কোথায় গেলে পাবো দেখা, বলে দাও আমায়, তুই কি পাবো। কোথায় গেলে পাবো দেখা, বলে দাও আমায়, ওহে কৃপা। দয়াময় আমি কোথায় গেলে তোমার দেখা পাবো। হরে কৃষ্ণ। এদিকে এদিকে কি হয়েছে, অনাদির আদি গোবিন্দ বাবা ভক্তের কিন্তু দুটি জল সহ্য করতে পারে না, দুটি জিনিস, একটা অহংকার
আর একটা হলো মা চোখের জল। এই দুটো জিনিস কখনোই সহ্য করতে পারে না। হতে পারে আমার 3 তলা বাড়ি আছে, কোটি টাকার আমি মালিক, কিন্তু মা মনে মনে, আমি কাউকে বলবো না, যদি মনে মনেও ভাবি বাবা বিশাল ব্যাপার আমার, আমাকে কে ধরে, আমার সাথে কে পারবে, আমি আজকে কোটি কোটি টাকার মালিক, ওইখানেই মা সব শেষ, ওখানেই শেষ। গোবিন্দ বুঝিয়ে দেবে আপনার অহংকার কিভাবে পতন হয়। আর একটা জিনিস কখনোই সহ্য করে না, সেটা কি গো বাবা, কি বাবা? চোখের জল। কোন ভক্ত যদি একবার চোখের জল ফেলে বলে গোবিন্দ আমি তোমার হলাম, যদি কিছু নাও থাকে, যদি একটা তুলসী পত্র দিয়েও বলে, আর এমন জায়গায় আছে তুলসী পত্রও নেই, কিচ্ছু নেই, জলও নেই, যদি নয়নের 1 ফোঁটা জল দিয়ে বলে হে গোবিন্দ আমি তোমার হলাম, যা করার তুমি করো, তুমি ওঠালে উঠবো, তুমি বসালে বসবো, তুমি ভাসালে ভাসবো, বাবা গো একদম মন থেকে বলছি বাবা, গোবিন্দ তার আশা পূর্ণ করবেই করবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাই বাবা সেই গোবিন্দ তখন তার কাছে এসেছে, আমার সরাসরি কৃষ্ণ বেশে যদি বাঁশিটি নিয়ে আর ধুতিটি পরে এসে দাঁড়ায় বাবা, বাচ্চা ছেলে আর ছাড়বে না, তাই কি করেছে, একটা ব্রাহ্মণের বেশ ধরে এসেছে, এসে বলছে এই বালক তোর কি নাম রে, তুই এখানে বসে বসে কাঁদছিস কেন? উনাকে দেখে বলছে জানো আমার নাম জয়দেব। আচ্ছা আচ্ছা তোমার কি নাম গো? এতদিন কাউকে পাইনি, আজকে একটা বড় মানুষকে দেখতে পেয়েছে তো ধরেছে বাবা, ধরে বলছে ও বাবা তোমার কি নাম? কৃষ্ণচন্দ্র বাবা পড়েছে দীপা। আমি যদি বলি আমার নাম কৃষ্ণ আর ছাড়বে না, তাই অনেক চিন্তা ভাবনা করে বসে জানিস আমার নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন। বলছে বাবা 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 খুব ভালো নাম, খুব সুন্দর নাম। আচ্ছা আচ্ছা বলো না আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? আমার কাকা আমাকে পাঠিয়েছে, তুমি বলতে পারো আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? তুই কৃষ্ণ পেতে চাস? বলছে হ্যাঁ গো তাই তো পথে বেরিয়েছি। বলছে তুই এক কাজ কর, ওই যে জগন্নাথ ধাম পুরী ধাম ওখানে তুই চলে যা, আর গেলেই তুই কৃষ্ণ পাবি। বলছে তুমি ঠিক বলছো তো? আমার কাকা কিন্তু আমাকে ঠিক বলেনি, তুমি ঠিক বলছো? বলছে হ্যাঁ রে বাবা তুই যা, গিয়েই দেখবি যে কৃষ্ণ আছে। বালকের আর আনন্দ ধরে না, ছুটতে গিয়ে থমকে গেছে, না 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 আমি আর একাটি যাচ্ছি না। ধরেছে বাবা হাতটা, ও বাবা তুমি চলো তো দেখি, আমাকে নিয়ে যাবে সেখানে, আমি তো বাচ্চা ছেলে, আমি জানি না ওই জগন্নাথ ধাম পুরী ধাম কোথায় কোন দিকের পথ, আমি তো হারাই হয়ে যাব। ও বাবা চলো না, আমাকে তুমি নিয়ে চলো। আর যাই কোথায়, কৃষ্ণচন্দ্র তো পড়েছে বিপাকে, ভক্ত ধরেছে হাত বাবা, খানিক দূর যাচ্ছে, বাচ্চা ছেলে বোঝে না কি কাজ আছে না আছে। খানিক দূর যাবার পরে বলছে ওই যাই দেখ, ওই দেখ জগন্নাথের মন্দির দেখা যাচ্ছে চূড়া, যা তুই আগে আগে চলে যা, আমি পিছনে যাচ্ছি। যেই না বলেছে বাবা কোনো কথা নেই, সোজা গড়াগড়ি দিয়ে কান্না কাটি। তখন আর ভক্তের চোখের জল সইতে পারেনি, বাবা চল চল আমি তোকে নিয়ে যাব চল। এইবারে জয়দেবের হাতটি ধরে বাবা স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে মন্দিরে গিয়ে পৌঁছেছে, আর বলছে জয়দেব ওই দেখ সিংহদাস, যা তুই এবারে চলে যা। জয়দেবের আর আনন্দ ধরে না, দৌড়ে চলে গেছে একদম সোজা জগন্নাথ মন্দিরে, আর গিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেছে। যেই না ধরতে গেছে, পুরীতে থাকে পান্ডারা, সেই পান্ডারা ওই ছোট্ট বাচ্চাকে দেখে বলছে এই বালক তুই কে রে, তুই এসে আমাদের প্রভুকে যে ধরে দিচ্ছিস। ওদের কথা না শুনে আরো জোর করে ধরতে গেছে, কোনো কথা নেই, পান্ডারা নিল আর ছুঁড়ে ফেলে দিল বাইরে।
কোলে কোলে নিয়ে একদম ছুঁড়ে ফেলে দিছে জয়দেব। বাবা, বাচ্চা ছেলে জয়দেব মন্দিরের বাইরে শুয়ে শুয়ে কাঁদছে আর বলছে, কই গো ও প্রভু, কোথায় তুমি? ওরা তো আমাকে বাইরে ফেলে দিল, একবার দেখা দাও না প্রভু, একবার দেখা দাও। ভগবান মনে মনে ঠিক করেছে আমি দেখা দেব। কি করলেন? ওই রাতে ওই মন্দিরের প্রধান পুরোহিতকে স্বপ্ন দিয়েছে। বলছে, পুরোহিত তুমি কি দেখতে পেলে না আমার ওই যে একান্ত ভক্ত বাচ্চা ছেলেটি আসলো, তোমরা তাকে ছুঁড়ে ফেলে দিলে পান্ডারা, তুমি দেখতে পাওনি? শোনো, তুমি এক্ষুনি যাও আমার ভক্তকে নিয়ে আসো, আর যদি তুমি না আনবে আমি এক্ষুনি এই মন্দির ছেড়ে চলে যাব। যেই না বলেছি বাবা, পুরোহিতের ঘুম ভেঙে গেছে, উঠেই দেখছে স্বয়ং জগন্নাথ দাঁড়িয়ে আছে, পায়ে পড়ে গেছে, প্রভু এ আপনি কি বলছেন? আপনি মন্দির ছেড়ে চলে যাবেন? না প্রভু না, আমি এক্ষুনি যাচ্ছি। ছুটতে 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 গেছে, তখনও বাবা মাঝ রাত। জয়দেব তখনও ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে আর কৃষ্ণ 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 এরকম বলছে আর কাঁদছে। পুরোহিত গিয়ে কোলে তুলে নিচ্ছে, বাবা চল, বাবা চল। বলছে, কেন, কোথায় যাবো? তুই যে বড় ভক্ত, তুই আজ থেকে আমাদের এই মন্দিরেই থাকবি। বলছে, কি বলছো গো তুমি? সত্যি কথা বলছো? সত্যি কথা বলছো? আজ থেকে মন্দিরেই থাকবো? বলছে, হ্যাঁ বাবা, তোকে যে আমাদের স্বয়ং কৃষ্ণ এই মন্দিরে এনেছে। ওগো না গো না, না না না, কৃষ্ণ না, যিনি এনেছেন তার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। বলছে, না রে বলো, ওই আমাদের কৃষ্ণ। তাই নাকি? আর জয়দেবের আনন্দ ধরে না। জয়দেব ছুটতে 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 চলে গেছে সেই মন্দিরে বাবা। আর যেই না মন্দিরে প্রবেশ করেছে, জগন্নাথের মূর্তি থেকে একটা প্রতিধ্বনি বাণী আসছে, জয়দেব আজ থেকে, এখন থেকে তুই এই জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত হবি। আজ থেকে তোর হাতেই আমি সেবা পূজা গ্রহণ করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই জয়দেব আর থাকতে পারছে না। কি করছে গো? ও গো দিতে দিতে জয়দেব ধুলাই গড়ি যাই। প্রভুর কথা শ্রবণ করে ভুলাতে চাই। প্রভুর কথা শ্রবণ করে ভুলাতে চাই। ওগো কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা কর কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু। ওগো কৃপা কর কৃপা সিন্ধু। তুমি দিনের দয়াল দীনবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু। তুমি জগৎ গুরু জগৎ বন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু। তুমি দিনের দয়াল দীনবন্ধু,
তাই বাবা আজ থেকে এখন থেকে জয়দেব জগন্নাথ মন্দিরের পূজা সেবা পুরোহিত হয়ে গেলেন বাবা। দিন যায়, মাস যায়, বছর যায়, জয়দেব পুরোহিতগিরি করছেন এখানে। আর এদিকে হয়েছে কি, বাংলাদেশের নাম হট্ট, সেখানে একজন দম্পতি ছিল। দম্পতি বাবা ব্রাহ্মণ, তাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তারা শুনেছে যদি জয়দেব ওখানে আছেন, যদি জগন্নাথ মন্দিরের কাছে গিয়ে কেউ জগন্নাথকে মিনতি করে আসে, তাহলে অবশ্যই তারা সন্তান পায়। এইটা জেনে তারা চলে গেছে সেই পুরীধাম, গিয়ে একটি সন্তান তাকে ভিক্ষা চেয়ে নিয়ে এসছে প্রভুর কাছে। কিছুদিন পর সেই স্ত্রীর একটি কন্যা সন্তান হয়েছে মা, আর সেই কন্যার নাম দিয়েছেন পদ্মাবতী। সেই পদ্মাবতী যখন আস্তে আস্তে বড় হচ্ছে, আর তার পিতামাতা যখন সেইখানে আবেদন করেছিল সন্তানের জন্য, একটি কথা বলেছিল, প্রভু আজ একটা সন্তান দেন, একটু বড় হয়ে গেলেই আপনারই পায়ে আমরা এসে সমর্পণ করে যাব। আমাদের এত টাকা পয়সা কেউ খাবার লোক নেই, আমরা তাকে শুদ্ধ তোমার কাছে দিয়ে যাব। বলে যখন চলে গেছে, আর কন্যা সন্তান জন্মেছে মা। আস্তে 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 বড় হতে হতে 13 বছর বয়স হয়ে গেল পদ্মাবতী। এইদিকে জগন্নাথ প্রভু মনে মনে ভাবছে, তাই তো বললো একটু পরে দিয়ে যাব, 1 বছর 2 বছর করে 13 বছর হয়ে গেল, এখনো তো কন্যাকে দিতে আসলো না। ঠিক আছে, ওরা বোধহয় ভুলে গেছে, এতদিন তো এত বছর হয়নি সন্তান, আল্লাহতে ভুলে গিয়েছে। ভক্ত তো আমার, ঠিক আছে আমি নিজেই যাব চাই। কি করলেন জানেন, একটি ভিক্ষুকের বেশ ধারণ করেছে স্বয়ং জগন্নাথ। ভক্তের জন্য আর কি কি করবেন গো বাবা, ভিক্ষা চাইতে এসেছে। এসে বাবা সেই পদ্মাবতীর বাড়িতে দাঁড়িয়ে বলছে, ও মা কে কোথায় আছো গো মা, আমায় 4টি ভিক্ষে দাও। আঁচল পেতে দাঁড়িয়েছে বাবা। আর বেরিয়েছে পদ্মাবতী নিজে বেরিয়েছে। পদ্মাবতীকে দেখে তার পিতাকে বলছে, কি গো এই বুঝি তোমার কন্যা? বলছে হ্যাঁ। তা কন্যার নাম কি দিয়েছো? বলে আমার কন্যার নাম পদ্মাবতী। বলছে বাবা বাবা বাবা, খুব সুন্দর নাম হয়েছে। যার গায়ের থেকে এত অঙ্গ জ্যোতি বেরোচ্ছে, যার এত পদ্মগন্ধ, সে নিশ্চয়ই কোন প্রভুর কাছ থেকে মানসিক করে তোমরা পেয়েছ। যেই না বলেছে বাবা চমকে উঠেছে, একেবারে ভুলে গেছিল। আর যেই না বলেছে ওরা দুজনে স্বামী স্ত্রী চমকে গেছে। বলে প্রভু আপনি কি করে জানলেন আমরা যে মানসিক করেছি? বলে শোনো কি করে জেনেছি জানো? তবে শোনো, জগন্নাথে দেবে পুত্র একটা দিলে, জগন্নাথে দেবে বলে মানসিক দিলে। আর জগন্নাথে দেবে বলে তোমার মনে নাই
মনে নাই। যখন এই কথা বলে দিচ্ছে আর কিছু কি থাকে বাকি, তখন বলছে আপনি কে, বলুন না বলুন না আপনি কে। বলছে আমি কে তোমরা জানতে চাও? বলছে হ্যাঁ, না হলে জানলেন কি করে? আমি যে মানসিক করে এসেছিলাম, কন্যা সন্তান একটা পেয়েছি। ও বাবা, তখন প্রভু নিজের স্বয়ং মূর্তিটি ধারণ করেছে। জগন্নাথ দেব সামনে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে কি বলছে জানো? ওগো 3 দিনের মধ্যে যদি নাহি তুমি দেবে, অবশ্যই ব্যাধিতে কন্যা নিশ্চয় মরিবে। তখন যেই না নিজের মূর্তিটি ধরে বলে দিছে যে 3 দিনের মধ্যে যদি না দেবে তাহলে মারা যাবে কন্যা, তখন পদ্মাবতী বলছে বাবা, ও বাবা, আমাকে আমাকে এক্ষুনি তুমি দিয়ে আসবে, চলো। ও মা, এখন তো অনেক কিছু হয়েছে, যানবাহন অনেক কিছু হয়েছে, তখন কিছু ছিল না, পায়ে হেঁটেই সেই জগন্নাথ ধাম যেতে হতো। তাই কি করলেন, আত্মাটাকে পরমাত্মার কাছে দিয়ে দিয়ে আগে সমর্পণ করে দিলেন, প্রভু তোমাকে সমর্পণ করলাম, দিয়ে তারা হাঁটতে শুরু করেছিল। কিছুদিন পর সেই জগন্নাথ ধামে গিয়ে পৌঁছেছে তারা। আর এদিকে কি হয়েছিল তার কিছুদিন আগে, জয়দেব সেই জগন্নাথ মন্দিরে পুজো করছিলেন, তাই তো? ওরা যাবার খানিক দিন আগে, প্রায় মাস 3 আগে, জয়দেবকে বলেছিল, জয়দেব তুই এক কাজ কর, অনেক দিন হয়েছে এই জগন্নাথ ধামে পুজো করছিস, এখন তুই তোর গ্রাম, নিজের গ্রাম সেই কেন্দুবিল্লে ফিরে যা, আর গিয়ে সেখানে দেখবি অজয় নদীর জলে আমি শালগ্রাম শিলা হয়ে লুকিয়ে আছি, তুই আমাকে তুলে নিয়ে ওখানে সেবা পূজা করবি। জয়দেবের আর আনন্দ ধরে না, জয়দেব ছুটতে 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 সেই কেন্দুবিল্লে গ্রামে গেছে। অজয় নদীর তীরে এসে বলছে, জয় রাধা মাধবের জয়, জয় মদন গোপালের জয়, জয় রাধা মাধবের জয় বলে কি করলো জানো? অজয় নদীর জলে ঝাঁপ দিয়ে দিচ্ছে। খুঁজতে 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 ওই শালগ্রাম শিলাটি পেয়েছে। পেয়ে নদীর সাইডে একটা পাতা পাতা দিয়ে কুটির করে শালগ্রাম শিলাটি রেখে সেবা পূজা করে, একদম পাগলের মতো বেশ সেই সেবা পুজো নিয়েই থাকে। আর এদিকে এরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছে জগন্নাথ ধামে। যেই না বাবা ঢুকেছে সেই ধামে, বলছে বিপ্রবর তোমরা এক কাজ করো, অজয় নদীর তীরে আমার এক ভক্ত রয়েছে, তার নাম জয়দেব গোস্বামী, তার কাছে চলে যাও, আর তার কাছে গিয়ে তোমাদের কন্যাকে তোমরা সমর্পণ করবে। এইবারে ওরা তাড়াতাড়ি গেছে, সেই জয়দেবের কাছে গিয়েছে, গিয়ে দেখছে ও মা, ছেঁড়া ধুতি, না না এ তো পাগল, মাথা খারাপ, না 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 না, আমি আমার এই কন্যাকে এই পাগলের হাতে সম্পাদন করব, অসম্ভব, না না আমি করবো না। গিয়ে বলছে, এই তোমার কি নাম গো? জয়দেব গোস্বামী। চমকে গেছে, কেন? না আমাদেরকে পাঠিয়েছে জগন্নাথ প্রভু তোমার কাছে আমার এই কন্যাকে বিবাহ দিতে। বলো তো, বলো তোমার পিতামাতার নাম কি? বলছে আমার পিতামাতার নাম শুনতে চাও? বলছে হ্যাঁ বলো না, শুনবে, তবে শোনো। ও গো যিনি ভব তারণ কর্তা, তিনি মোর সীতা। ও গো যিনি ভব তারণ কর্তা, তিনি মোর সীতা।
জগত মাতা সেই আমারি মাতা আমার বলতে কেহ নাই জগতে ওই রাধা মাধবের চরণ ছাড়া বলতে কেহ নাই জগতে তোমার যদি কেউ নেই তাহলে তুমি থাকো কোথায়? ও বাবা, আমি কোথায় থাকি ওটাও জানবে? তবে শোনো, ও গোবৃক্ষতলায় নিশি যাপ করি আমি যে রাধে কৃষ্ণ রাখে গো তারে মারে কে আমি নাম করি নাম করি নাম করি নাম করি ওই মদন গোপালের নামটি ধরি নাম করি নাম করি তাহলে তোমার কেউ নেই? পদ্মাবতী বলছে, ও বাবা, এত কিছু জানার দরকার নেই। আমি যে মালা জগন্নাথকে দেব বলে বলেছিলাম, এনেছিলাম, সেই মালা আমি এই অজয় নদীকে সাক্ষী রেখে, এই জগন্নাথ দেবকে সাক্ষী রেখে একে আমি পতিরূপে বরণ করলাম। আর জয়দেবও তাকে স্ত্রী রূপে বরণ করলো। তাদের বিয়ে হয়ে গেল বাবা। এইবার সেই স্ত্রীর কাছে জয়দেব লেখাপড়া, সঙ্গীত চর্চা সব শিখে একে একে সমস্ত কিছু ভাগবত, সমস্ত কিছু গীতা তার লেখা হয়ে গেছে বাবা। সব উপনিষদ হয়ে গেছে। কি লিখেছে গো? বদসি যদি কিঞ্চিদপি দন্ত মোদি মোদি হরতি হর তিমিরমতি এই পর্যন্ত লিখেছে বাবা। এই পর্যন্ত সবই ঠিক ছিল বাবা লেখাটা। তারপরেই তো রাধারানী বাবার মান করেছেন, আর গোবিন্দ বলেছে চরণ আমার মাথায় দাও। তাই আর লিখতে পারছে না, আর লিখতে পারছে না। দেহি পদে পল্লব মুদারম কথাটা লিখতে পারছেন না। তাই লিখতে লিখতে হাত কেঁপে যাচ্ছে। বলছে আমার গোবিন্দ ওই রাধারানীর কাছে ভিক্ষা চাইছে ক্ষমা, চরণ মাথায় আমি লিখবো না। লিখতে লিখতে বলছে, ও পদ্মা, পদ্মা দেখো 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 না, আমি আর লিখতে পারছি না, আমার হাত কাঁপছে, আর লিখতে পারছি না। জানো জানো পদ্মা, আমি আজকে আর লিখবো না। আমি বরঞ্চ গঙ্গায় স্নান করে আসি। তুমি এক কাজ করো, আমাকে তৈলের বাটিখানা দাও তো, আমি গঙ্গায় স্নান করে আসি।
এই বলে জয়দেব কি করেছে, সেই তেলের বাটিটি নিয়ে গঙ্গায় চলে গেছে বাবা। সেইখানে গিয়ে স্নান করছে, আর স্নান করতে করতে দেখছে জলে নেমেছে বাবা হরি বল, হরি হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বল রে, হরি বল রে, হরি 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 বল রে, হরি বল রে, হরি হরি বল রে, হরি বল রে, হরি 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 বল ভাই, হরি নাম ছাড়া দিতে রাত ঘুরলাম, হরি বল রে, হরি বল রে, হরি হরি বল রে, হরি বল রে, জয় গুরু শিবানন্দ হরি হরি বল। হরি হরি তাই বাবা আর যখন লিখতে পারলেন না যে তার প্রভু ক্ষমা চাইবে, আর মনে মনে ঠিক করলেন এখন আমি যাই গঙ্গায়, এসে আমি এই পথটা শেষ করবই করব, হাতটা করে রাখবো না, এইরকম মনের বাসনা নিয়ে চলে গেল। আর সেইখানে গিয়ে দেখছে একটি কৃষ্ণকায় পাখি। ও বাবারা, এইটুকু ছোট্ট কৃষ্ণকায় পাখি। সেই কৃষ্ণকায় পাখি কি করেছে, একবার নদীতে ডুব দিচ্ছে আর তীরে এসে ডাঙাটা ঝাপটাচ্ছে বাবা। এরকম একবার দুবার তিনবার চারবার যখন অনেকবার করছে, জয়দেব আর থাকতে পারলো না। তখনের দিনে বাবা পাখিরাও কথা কইছে, বলছে ও পাখি তুমি এটা কি করছো? বলছে আমি আজকে শপথ করেছি এই নদীর জল আমি যতক্ষণ না শুকনো করবো ততক্ষণ আমি ডুব দেবো আর ঝাপটাবো, দেবো আর নেবো। সঙ্গে সঙ্গে বাবা চোখ খুলে গেছে, তাই তো তাই তো, আমার কি ক্ষমতা, আমার কি ক্ষমতা আছে যে আমি কৃষ্ণের লীলা সাঙ্গ করব বলেছিলাম, এত বড় ক্ষমতা আমার, আমি বলেছিলাম ওটা সম্পূর্ণ করব। ও বাবা, কৃষ্ণের লীলা সম্পূর্ণ হয়, আজও তার লীলাই হচ্ছে। কৃষ্ণের যদি ইচ্ছে না হয় মা, গাছের একটি পাতাও নড়বে না। এক্ষুনি কীর্তন করছি, যদি ওনার মনে হয় আমাকে এক্ষুনি থামিয়ে দেবেন, গলা এমন বন্ধ হয়ে যাবে না, আমার ক্ষমতা নেই যে আমি এই গলায় আমি কীর্তন করতে পারবো। পারবো বাবা? তাই তারই সব ইচ্ছে। লজ্জা পেয়ে গেল জয়দেব, আর মনে মনে ভাবছে আমার খুব ভুল হয়ে গেছে, আমি তাড়াতাড়ি যাই, গিয়ে ওই পাখির কাছে ক্ষমা চাই যে পাখি তুমি ঠিক, আমার ভুল হয়ে গেছে। কি করলো গো? কৃষ্ণ যখন ক্ষমা চাইতে গেল, গিয়ে দেখছে ডালের মধ্যে, ক্ষমা বলে আর তো পাখি নাই রে ডালে, পাখি নাই রে ডালে, আর তো পাখি নাই রে ডালে, আর তো পাখি নাই রে ডালে, পাখি গেছে দেখো পলায়ে, আর তো পাখি নাই রে ডালে। ও পাখি দেখো গেছে পলায়ে, আর তো পাখি নাই রে ডালে। আর পাখি নেই গো ডালে। তাকে শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছিলেন কৃষ্ণকায় পাখির রূপে। যখনই তিনি শিক্ষাটা পেয়ে গেছেন, অমনি পাখি মাউড়ে চলে গেছে। নিতাই গৌর হরি বল।
তাই বাবা তাড়াতাড়ি জয়দেব স্নান করছে এদিকে, আর এদিকে আমি প্রথমেই বলেছিলাম, মনে আছে? বলেছিল স্বয়ং শ্রীকৃষ্ণ, যে কথা তুই লিখতে পারবি না সেই কথা আমি লিখে দিয়ে আসবো। বাবা মনে আছে তো? তাই সেই যে বলেছিলেন কথা, সেই কথাটা রাখার জন্য যখন প্রকৃত জয়দেব স্নান করছে, স্বয়ং শ্রীকৃষ্ণ জয়দেবের বেশ ধারণ করেছে। বাবা জয়দেবের বেশ ধারণ করে এসে পদ্মাবতীকে ডাকছে, পদ্মা, ও পদ্মা, আমার রাধা মাধবের সেবার আয়োজন হয়ে গেছে। পদ্মা বলছে, ও স্বামী, এই তো আপনি গেলেন স্নান করতে, স্নান না করেই চলে এসছেন। বলছে, জানো পদ্মা, আমার সেই গীত গোবিন্দর কাব্যটা ওইটা সম্পূর্ণ মনে পড়ে গেছে, এখন আমি ওটা লিখবো, আমি বাড়িতেই স্নান করে নেব। কি করলেন জানেন? তাড়াতাড়ি চলে গেছে বাবা লিখার ঘরে গিয়ে দেখছে লেখা আছে, সরগরল খণ্ডন মম শির শিমণ্ডন, আর তার নিচে বাঁকা করে, আমার কৃষ্ণ তো বাঁকা, হাতে বাঁকা, কোমরে বাঁকা, পাও বাঁকা, সেই বাঁকা করে লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদা। তাই সেই লেখাটা কেমন ছিল গো? সেই যে কৃষ্ণ নিজে লিখলো, সে লেখা ঝলমল 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 করে, ঝলমল 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 করে, ঝলমল 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 করে, লেখা ঝলমল 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 করে, বাঁকা করে বাঁকা লেখা, ঝলমল 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 করে, ও বাঁকা করে, বাঁকা লেখা, ঝলমল 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 করে। তাই বাবা নিজেই লিখে দিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, আর সেই ঝলমল করছে লেখা। তারপর কোথায় গেল জানো? সেই গীত গোবিন্দর উপরে গোবিন্দটা খুলতে গেছেন, গিয়ে দেখছেন লেখা আছে আগে কৃষ্ণ পরে রাধা। সেটা কি করলেন? নিজের সিখি পুচ্ছ দিয়ে মুছে দিলেন, মুছে দিয়ে লিখেছেন রাধা কৃষ্ণ। তারপর কি করছে জানো? গৃহে স্নান করে আর বিগ্রহের কাছে গেছে। কে আছে গো বাবা ঠাকুর ঘরে? স্বয়ং তিনি নিজে বসে আছেন। সেই বিগ্রহের কাছে গিয়ে কি করছে জানো? ভক্তের জন্য কি নাই করতে পারে, কি করছে জানো? আজ নিজের পূজা, নিজে করে, নিজের পূজা নিজেই করে, নিজের পূজা নিজেই করে, আগে নিজের পূজা নিজেই করে, আমার প্রাণ গোবিন্দ নিজের পূজা নিজেই করে, তাই আজকে স্বয়ং শ্রীকৃষ্ণ নিজের পূজা নিজে করছে বাবা। আর পূজা সেরে প্রসাদ নিয়ে এসে বলছে, পদ্মা, ও পদ্মা, এই নাও প্রসাদ পেয়ে নাও। এইবারে পদ্মাবতীকে নিজে আগে প্রসাদ পেয়েছে, পদ্মা চরণ সেবা করেছে বাবা, আর এইবারে বলছে তুমি প্রসাদ পেয়ে নাও। যেই না বাবা পদ্মা প্রসাদ পেতে গিয়েছেন, এক গ্লাস মুখে দিয়েছেন বাবা, আর এক গ্লাস দেবে, আর তখনই স্বয়ং যে জয়দেব সে এসে ডাক দিয়েছে, পদ্মা, ও পদ্মা, এটা তুমি কি করছো? যেই না বলেছে পদ্মা চমকে উঠেছে। সে কি মনে মনে করছে, সে আবার কি হলো? আমার তো স্বামী
আগেই এসছে, তাই কি করছে গো? বলছে ও পদ্মা, চমকে উঠে বলছে, আমার ঘরে পতি বাইরে পতি, ঘরে পতি বাইরে পতি, ঘরে পতি বাইরে পতি, ঘরে পতি বাইরে পতি, সে আছে আমার মতো ভাগ্যবতী, ঘরে পতি বাইরে পতি, লোকে আছে আমার মতো ভাগ্যবতী, আমার ঘরে পতি বাইরে পতি। ও বাবা, পদ্মা বলছে, কি রে বাবা, আমার তো ঘরেও পতি আছে আবার বাইরেও পতি। দৌড়ে এসছে, বলছে কি আপনি কে, কোথা থেকে আসলেন? কেন পদ্মা, আমি তো তোমার স্বামী। তাহলে আমি স্বামী জেনে কাকে সেবা দিয়েছি? তুমি যে আসলে, নিজে গীত গোবিন্দ সম্পূর্ণ করলে, লেখার ঘরে গেলে, লিখলে, পুজো করলে, বলে কি আমি সম্পূর্ণ করেছি পদ্মা? দাঁড়াও দাঁড়াও পদ্মা। দৌড়ে গেলেন বাবা লিখার ঘরে। লিখার ঘরে গিয়ে দেখছে লেখা ছিল সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন। তার নিচে বাঁকা বাঁকা করে লেখা আছে দেহি পদ পল্লব মুদার। চমকে উঠেছে, পদ্মা পদ্মা দাঁড়াও, তুমি যাকে সেবা দিয়েছো সে আমি না পদ্মা। তুমি পেরেছো পদ্মা, তুমি পেরেছো, তুমি স্বামী জেনে গোবিন্দের সেবা দিয়েছো পদ্মা। দাঁড়াও ও পদ্মা, বলে দাও দাও আমায় প্রসাদ দাও 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 আমায় প্রসাদ দাও গো, দাও দাও আমায় প্রসাদ দাও গো, দাও দাও আমায় প্রসাদ দাও গো, ওই প্রসাদেতে উদ্ধার হব। দাও দাও আমায় প্রসাদ দাও গো, ওই প্রসাদ পেয়ে উদ্ধার হব। দাও দাও আমায় প্রসাদ দাও গো, ওই প্রসাদ আজ মহাপ্রসাদ। দাও দাও আমায় প্রসাদ দাও গো, ওই প্রসাদ মহাপ্রসাদ। দাও দাও আমায় প্রসাদ দাও গো, পদ্মা তুমি পেরেছো পদ্মা। আমি ছোট থেকে এত যত্ন করে কৃষ্ণকে ডেকেও তো আমি নিতে পারিনি পদ্মা। তুমি পেরেছো পদ্মা, তুমি পেরেছো, তুমি পেরেছো পদ্মা। ও পদ্মা, যেই না বলেছে পদ্মা প্রভুর চরণে আচার খেয়ে পড়েছে। প্রভু এ আপনি কি করলেন প্রভু? আমরা যে যুগলে আপনার সেবা পূজা করেছি, আপনি কৃপা করুন, কৃপা করে আমাদেরকে আপনি যুগল রূপে দেখা দেন। তাই পদ্মার কথা ফেলতে না পেরে জয়দেবের মতো ভক্ত পেয়ে কৃষ্ণচন্দ্র আজকে রাধা রানীকে সাথে নিয়ে যুগল রূপে দাঁড়িয়েছে বাবা নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। তাই আজকে কি হলো গো? ও গো ভক্ত আর ভগবানে মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানে মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। প্রেমানন্দে সবাই
সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। বদন ভরে একই সাথে হরি হরি বলো, বদন ভরে একই সাথে হরি হরি বলো, ভক্ত আর ভগবানের মিলন হইল। বসে যান বসে যান হইল। আর আজকে বাবা হরিবল হরিবল হরিবল, যে যার নিজের জায়গায় সবাই বসুন। বসুন, এখন আমাদের ভোগ নিবেদন বাবা এই যে জয়দেব পালাটি করলাম, জয়দেব পদ্মাবতী দুজনে মিলে কৃষ্ণ পেয়েছিল বাবা, তাই তাদের চরণে শত শত কোটি প্রণাম। আর আপনাদের ভক্তবৃন্দের চরণে প্রণাম। নিজেরা নিজেদের জায়গায় বসুন, এইবার আমাদের ভোগগান হবে। অনেকটা রাত হয়ে গেছে, তাই ভোগগান আমরা তাড়াতাড়ি করে দিচ্ছি। তাই আজকে স্বয়ং গৌরীদাস গো, গৌরীদাস আজ মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন। আজকে গৌরীদাস কে গো? এই বাড়ির যে গৃহকর্তা তিনি তো বাবা গৌরীদাস, আর তিনি হচ্ছেন আমার স্বামী। আজকে উনি ভক্ত চরণ আশা করেছেন, গোবিন্দ চরণ আশা করেছেন, আর আমাদের এই প্রার্থনায় আপনারা সব